গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউর চ্যানেল উইথ আনাদার ব্লগ। আর আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে আমাদের স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিন। আর সেই উপলক্ষেই আজকে অনুষ্ঠিত হতে চলেছে বিবেক উৎসব। বাট তার আগে আমি চাটা খাই, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন বাজছে 7:05, আমাদের গাড়ি চলে এসছে, আমাদের যেতে হবে অমৃতি। এই হচ্ছে রথবাড়ি ব্রিজ, সবাই রেডি? কুয়াশা কিন্তু ভালোই দেখা যাচ্ছে, যদিও বাচ্চা হচ্ছে 7:15, তো আস্তে আস্তে কুয়াশাটা মিটবে। আর একটু আগে আমরা বইমেলা ঘুরলাম, এরকম একটা ব্যাপার ছিল, পুরো শুধু লোক বাদ দিয়ে সব ছিল। এই এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, একটা মূল কারণ আছে এখানে। এখনকার দিনের যুবকরা মানে ইউথরা বিভিন্নভাবে অনলাইন গেমস হতে পারে, সে নেশাতে আসক্ত হতে পারে। তো এইগুলো থেকে মানে যুবকদের মাঠমুখী করার জন্য এইটা মেন প্রচেষ্টাই হচ্ছে এই অনুষ্ঠানটার, এটাই যে মাঠমুখী হয়, যাতে তাদের স্বাস্থ্য ভালো থাকে। যাই হোক, আমরা এখন চলে এসেছি অমৃতি শিব মন্দির, আর এর একদম সামনেই তোমার মাঠটা পড়ছে একদম বড় দেখে, যেখান থেকেই শুরু হবে ম্যারাথন দৌড়। আর ছেলে মেয়ে উভয়ই অংশগ্রহণ করেছে। এমনিতে আমরা ইতিমধ্যে অনেক প্রতিযোগীকে দেখতে পাচ্ছি। আর তাছাড়াও এটা সবথেকে বড় কথা, মালদা বাদ দিয়েও বিহার, ঝাড়খণ্ড থেকে, তাছাড়াও মিজোরাম, কলকাতা থেকেও, অরুণাচল প্রদেশ থেকেও প্রতিযোগীরা এসছে এখানে অংশগ্রহণ করার জন্য। তো এটা খুব ভালো লাগছে যে এতজন উৎসাহী এটার জন্য। এত সুন্দর অনুষ্ঠানটা আয়োজন করেছেন আমাদের মালদা জেলার ইউথ লিডার শ্রী বিশ্বজিৎ মণ্ডল মহাশয়। আমাদের মালদার ব্লগার্স কমিউনিটি যারা সদস্যরা এসেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। সকালবেলায় ওনারা ছুটে এসেছেন আমাদের এই ইভেন্টকে কভার করার জন্য। 10 কিলোমিটার ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য হচ্ছে 7 কিলোমিটার। আর মনে হয় 1-2 ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে। তো বেশি না বকে ভ্যাট, আমি অরি, চলো এবার ব্লগটা শুরু করি। আমাদের এখান থেকে খুব ভালো প্লেয়ার যারা আছে, ন্যাশনাল প্লেয়ারও কিন্তু আমি খবর পেয়েছি এখানে এসে আজকে উপস্থিত হয়েছে, এবং আমাদের শুধু রাজ্য না, বাইরের রাজ্য থেকেও কিন্তু এখানে পার্টিসিপেট করতে এসছেন। আপাতত কটা থেকে স্টার্ট হবে? আমাদের স্টার্টিং টাইমটা এখানে দেওয়া হয়েছে 8:30। আচ্ছা, আমরা বয়েজ গ্রুপটাকে এখান থেকে ছাড়বো 8:30-তে, আর গার্লস যে গ্রুপটা আছে আমরা সেটা ছাড়ছি 9:30-তে। আচ্ছা, ওটা কোন এখান থেকে? না, গার্লস গ্রুপটা আমরা ছাড়বো হচ্ছে 5 পয়েন্ট থেকে, এখান থেকে কিছুটা দূরে। আচ্ছা, স্টপ পয়েন্ট কোথায়? শেষ পয়েন্টটা হচ্ছে হেড পোস্ট অফিস, মালদা টাউন, পড়ামো। দাদা, তুমি অংশগ্রহণ করছো? হ্যাঁ, অংশগ্রহণ করছি। কেমন লাগছে, মানে কেমন? ভালো লাগছে, প্রথমবার আসলাম মালাতে। পিয়াসবাড়ি দেখি পাড়া, শামশিরুর থেকে। কোথায়? শামশি থেকে। আচ্ছা, সবাই আমার বন্ধু বান্ধব এসে অনেক উপভোগ করছি। আর আগে কোনোদিনও এরকম দৌড়? হ্যাঁ, দিয়েছি ম্যারাথন, আমরা গোল মালদা ম্যারাথন দৌড়। আচ্ছা, রেস তো কমপ্লিট করবো, কিছু না হলে কমপ্লিট তো হবে আজকে। কতটা এক্সাইটেড আছো এই বিষয়ে? অনেকটাই। আমরা একটা ফেসবুকে স্ট্যাটাস দেখি, ওখান থেকে আমরা ফোন করি, ওখান থেকে আমরা যোগাযোগ করে এসেছি। খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা করছি, আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি। আদর্শকে ছাত্র যুবদের মধ্যে নার্ভাস হয়ে আছি একটু। থ্যাংক ইউ। মালদা যোগা অ্যান্ড স্পোর্টস একাডেমি, হ্যাঁ, মালদা প্রভাব সংঘ মাঠেই প্র্যাকটিস হয়, মহেশপুরে। হ্যাঁ, মহেশপুর, হ্যাঁ, স্পোর্টসের পুরো প্র্যাকটিস হয়। আর আমার ওখান থেকে 7 জন এসেছে, 4টা মেয়ে আর 3 জন ছেলে। আপনার নামটা? আমার নাম বাচ্চু মণ্ডল, আমি ওখানকার প্রশিক্ষক। অল দ্য বেস্ট তোমাদের সবাইকে। আমরা এই প্রতিযোগীদের সাথে কথা যা বলে বুঝতে পারলাম যে এখানে বিভিন্ন একাডেমিরও সমস্ত মানে বর্তমান রয়েছে। তো বেশ ভালো লাগছে যে এক জায়গায় সবাই মিলিত হচ্ছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পেলাম প্রস্তুতি জোর কদমে চলছে, এবং চেস্ট নাম্বার চলে এসেছে। চেস্ট নাম্বার ডিস্ট্রিবিউট করবে, আর তারপরে স্টার্ট হবে মেন প্রতিযোগিতা। অংশগ্রহণ না করেই প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছি। আমিও প্রচন্ড এক্সাইটেড। আর মালদার মধ্যে এই টাইপের একটা উদ্যোগ হচ্ছে, এটা দেখে আমার সত্যি ভালো লাগছে। প্রত্যেকটা প্রতিযোগীর মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট, এনার্জি কাজ করছে। আর সত্যি ম্যারাথন দৌড় কিন্তু কোনো মানে মুখের কথা না, একদম ঠিক আছে। খুবই টাফ একটা জিনিস, টাফ একটা প্রতিযোগিতা। প্রত্যেকের এক্সাইটমেন্ট প্রচন্ড বেশি গাইস। এখন সবাই হচ্ছে চেস্ট নাম্বার নিচ্ছে, আর 3টে লাইন হয়েছে, মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা।
বলো তাদের কেমন লাগছে? আমার একটু ভয় ভয় লাগছে। এই বয়সে এত ছোট হয়ে যে এইভাবে করে মানে ম্যারাথন দৌড়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, এটা অনেক ভালো। তোমরা অল দ্য বেস্ট তোমাকে। সকালবেলা একদম। ঠান্ডা কেমন হয়ে পড়েছে এখন? ঠান্ডা প্রচুর, তবে এই ঠান্ডার মধ্যে যদি নিজেকে সেভাবে তৈরি করা যায় তাহলে ঠান্ডাটা কিছুই না। এখনকার দিনে যে এত গেমস খেলছে মানুষজন বসে, তাদেরকে তুমি কি বলতে চাও? ওদেরকে একটা কথা বলার যে এটা এখনও চলছে, আগেও ছিল, আবার ভবিষ্যতে চলবে, যে ফোনটাকে মানে একটা সময়ের মধ্যে বাঁধা দরকার। ওই সারাক্ষণ শুধু ফোন দেখা, ফোনের মধ্যে ঢোকা উচিত সারাক্ষণ ফোন যাতে তোমাকে চালনা করতে না পারে। একদম না, ফোনটা জরুরি, তবে সেটা মানে সময় সাপেক্ষ হয়। হ্যাঁ, একদম সময় না। চলো, অল দ্য বেস্ট, দেখা হবে। চলো, ঠান্ডা কেমন লাগছে এখন? ঠান্ডা আছে, ভালো এনার্জি আছে যে এখন তোমাদের ঠান্ডা লাগছে না। ঠান্ডা লাগবে না। এরকম মাঠমুখী হলে ঠান্ডাটা কোনো ম্যাটার করে না। এক্সাইটমেন্টটা দেখছো একবার, কতটা পাওয়ারফুল ইম্প্যাক্ট পড়ছে, একদম পুরো ব্লগটা পুরো একদম এনার্জেটিক হয়ে যাবে আজকে গাইস। মাননীয় বিশ্বজিৎ মণ্ডল মহাশয়, আমরা এখন বাইকে রেডি হয়ে গেছি, আমরা সবার ফার্স্টে যাব, কারণ এখন যখন রেসটা শুরু হয়ে যাবে, যখন প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, তখন মাঝখান দিয়ে যাওয়াটা পসিবল হবে না। তো এখনই শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর শুরু হয়ে গেছে ম্যারাথন দৌড়। তো সবাই এখানে দর্শকরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে উৎসাহ দিবে প্রত্যেকটা প্রতিযোগীকে। জাস্ট শুরু হয়েছে আর আমার গলার অবস্থা খুব খারাপ গাইস। চেস্ট নাম্বার 119 এখন প্রথমে আছে মনে হয় যতদূর সম্ভব, আর সেকেন্ডে হচ্ছে 24, থার্ডে 18, আর হচ্ছে ফোর্থে এখন 10 আছে। এখানে 3 জনকে দেখতে পেলাম, এখনো মোটামুটি আমরা চলে এসেছি কাছে অনেকটা। আর কিছুক্ষণের মধ্যে উইমেন ম্যারাথন দৌড়টা শুরু হয়ে যাবে। মেন কমপ্লিট হয়ে গেছে, সবাই প্রচণ্ড এক্সাইটেড, আর প্রচণ্ড ঠান্ডার মধ্যে যে ওরা এতটা এনার্জেটিক ভাবে নিজেকে প্রেজেন্ট করছে, এটাই বিশাল ভালো লাগছে। বেস্ট অফ লাক সবাইকে, বেস্ট অফ লাক। দৌড় তো শুরু হয়ে গেছে, আর প্রথম দিকে আছে হচ্ছে 236 নাম্বার চেস্ট নাম্বার, আর তারপরে হচ্ছে 241, তারপরে 151। মোটামুটি শিওর হয়ে গেছে যে 236 প্রথম স্থান হয়ে যাবে, মানে প্রথম স্থান তখন করবে। বাকিদের কথা বলতে পারছি না, বাকির পিছনে দেখা যাচ্ছে না কাউকেই। मेरा नाम नीमा लामू और मैं मनोज सर का स्टूडेंट हूँ, सिलीगुड़ी का। अच्छा। দাঁড়িয়ে আছি এখানে ব্লাড ডোনেশনের জন্য আর কি পুরো ক্যাম্প করা হয়েছে, তো বেশ দেখে নাও একবার। বলরাম আমাদের মালদার ছেলে, তাই তো? বলরাম 32 মিনিট 36 সেকেন্ডে 10 কিলোমিটার অমৃতি শিব মন্দির থেকে মালদা ফোয়ারা মোড় অদ্ভুতভাবে প্রথম স্থান অধিকার করেছে, এবং ক্যাশ 10,000 ক্যাশ। স্যার ক্যাশ আর ইয়েটা দিন, ক্যাশ 10,000, চ্যাম্পিয়ন অ্যামাউন্ট 10,000। এত সুন্দরভাবে ম্যানেজ করা, এত সুন্দর, তার বাকি কর্তৃপক্ষ যারা যারা এই অনুষ্ঠানটা সফল হওয়াতে যুক্ত, তাদের প্রত্যেককে অনেক 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 থ্যাংক ইউ। তো খুব ভালো লাগছে গাইস, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পাবলিক জানে কি করতে হবে। বাই অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।